দেখো এই অঙ্কটা এসএসসি জিডি 2023-এ আসা কম্পাউন্ড ইন্টারেস্ট মানে জটিল সুদের একটা অঙ্ক, খুবই ভালো অঙ্ক। অঙ্কটা দেখে আমার খুব ভালো লাগলো, তাই ভাবছি তোমাদের সলিউশনটা করে দিই। দেখো তোমরা অনেকেই এই অঙ্কটা করতে গিয়ে বিভিন্ন রকম ফর্মুলা ইউজ করবে। দেখো ফর্মুলা ছাড়া অঙ্কটা কিভাবে করা যায়, শুধুমাত্র কনসেপ্ট ইউজ করে, ঠিক আছে? যদি কনসেপ্ট ইউজ করে উইদাউট ফর্মুলা করতে পারো, অবশ্যই কমেন্ট বক্সে আনসার বলো আমাকে, ঠিক আছে? দেখো অঙ্কটা কি বলেছে সবার আগে, দেখো বলেছে যদি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 5 বছরে 4,500 টাকা এবং 10 বছরে 6,750 টাকা হয়, সুদের আসলে বলেছে এটা কম্পাউন্ড ইন্টারেস্ট মানে জটিল সুদ, তবে আসল টাকা কত, আসল টাকা কত সেটা তোমাকে বের করতে হবে। দেখো খুবই সোজা অঙ্ক, জাস্ট বেসিক টাকে বুঝে নাও, তারপরে তোমরা অঙ্কটা নিজেরাই করতে পারবে। দেখো ধরে নাও তুমি সেই টাকাটা ইনভেস্ট করেছো, প্রথমে তুমি কিছু টাকা দিয়ে ইনভেস্ট করলে, তারপরে 5 বছরে কিছু টাকা হলো, তারপরে 10 বছরে কিছু টাকা হয়ে গেল, ঠিক আছে? কত টাকা হয়েছে আমি জানি, হ্যাঁ আমি জানি। প্রথমে ধরো তুমি এক্স টাকা দিয়ে ইনভেস্ট শুরু করেছো, আমি জানি না কত টাকা দিয়ে ইনভেস্ট শুরু করছো, সেটা আমাকে বের করতে হবে। কিন্তু 5 বছরে গিয়ে কত টাকা হয়েছে বলো আমাকে, 4,500 টাকা। কত টাকা? 4,500 টাকা 5 বছরে গিয়ে হয়ে গেছে। কিন্তু 10 বছরে সেই টাকাটা কত টাকা হয়ে গেছে? 6,750 টাকা হয়ে গেছে। ওকে, তাহলে এই যে তোমরা এখানে দেখো গ্যাপটা, এখানেও 5 বছর ডিফারেন্স, এখানেও 5 বছর ডিফারেন্স, তাই না? এই জিনিসটা জাস্ট নোটিস করো, এই জিনিসটা যদি মিলে যায় বা ডিফারেন্স আলাদা হলে কোনো অসুবিধা নেই, সেটা আমি তোমাকে করিয়ে দেবো, ঠিক আছে? দেখো তাহলে 4500 টাকাটা হয়ে গেল 6,750 টাকা। তাহলে তোমরা যদি এটাকে ক্যালকুলেশন করতে যাও, অনেক বড় ক্যালকুলেশন হবে, লেন্দি ক্যালকুলেশন হবে, এটা ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, আমরা রেশিও মেথড ইউজ করবো। রেশিও মেথড কি করে ইউজ করবো? সবার ফার্স্ট এই সংখ্যাটাকে ভাঙিয়ে নেবো আমি। দেখো এই শূন্য আমি কেটে দেবো, কাটতেই পারি আমি। এবার আমি যদি এটা 9 দিয়ে ভাগ করি, 5 9 45 50 পেয়ে গেলাম, আর 9 দিয়ে ভাগ করলে 6 9 7 9 63, 5 9 45 75। এবার আমি 25 দিয়ে কাটবো, 25 দুগুণে 50 আর 3 25 75, মানে 2:3 আমি অনুপাত পেয়ে গেলাম। মানে 5 বছর থেকে 10 বছরে গেছে 2 অনুপাত থেকে 3 অনুপাত টাকাটা হয়ে গেছে। তাহলে আমি এবার অনুপাতে নিয়ে আসতে পারলাম অঙ্কটা। যখনই আমি অনুপাতে নিয়ে আসতে পারবো, তাহলে এত কিছু আমার লেখার কোনো দরকারই নেই, জাস্ট আমি কি করবো এখানে অনুপাতটা লিখে দেবো, ঠিক আছে? 2:3, ঠিক আছে? তার মানে এখানে একটা জিনিস ভালো করে বোঝো, 5 বছর থেকে 10 বছর, 5 বছরের গ্যাপে 2 টাকা থেকে 3 টাকা হয়েছে। তাহলে এখানেও তো 5 বছর গ্যাপ আছে। তাহলে না আমি এটা বলতে পারি এই এক্স এর জায়গায় প্রথমে 2 টাকা ছিল, তারপরের বছর 3 টাকা হয়েছে, তারপরের বছর কত টাকা হয়েছে? 3 টাকা হয়েছে। কিন্তু অঙ্কে কি বলেছে? কিন্তু অঙ্কে বলেছে এই 3 টাকা নয়, এখানে এই সেকেন্ড বছরে কত টাকা ছিল? 4500 টাকা ছিল। কত টাকা ছিল? 4500 টাকা। 3 টাকা বা 3 অনুপাত সমান সমান 4500 হয়, তাহলে কত গুণ এটা? 1500 গুণ। কত গুণ? 3 গুণ 1500 যদি করো তুমি, তাহলে তো 4500 হয়। এটা যদি 1500 গুণ হয় 3 এর, তাহলে দুইটা কত গুণ হবে? এটা 1500 গুণ হবে, ঠিক আছে? তাহলে 15 দুগুণ কত টাকা? 3000 টাকা প্রথমে ছিল। প্রথমে 3000 টাকা ছিল, তাহলে এক্স এর ভ্যালু কত পেয়ে গেলাম? 3000 টাকা। বোঝা গেল? দেখো অঙ্কটা খুবই সোজা অঙ্ক, তোমরা এত ক্যালকুলেশন তোমরা অ্যাভয়েড করতে পারো যদি এখানে তোমরা ক্যালকুলেশনটা ছোট করে নাও, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। যদি কোথাও বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। ওকে, থ্যাংক ইউ।